যদি আমি বলি এখানকার সরকার অর্থাৎ কোরিয়ান সরকার বাচ্চা নিলে পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে 15 থেকে 20 লক্ষ টাকা দিয়ে থাকেন, তাহলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ, এটাই সত্যি। তাহলে চলুন এবার বলা যাক। কোরিয়াতে বাচ্চা নিলে এখানকার সরকার পরিবারকে আর্থিক সহায়তা করে থাকেন। বর্তমান দিনে কোরিয়াতে জন্মের হার অনেকটাই কম, অর্থাৎ নতুন প্রজন্ম খুব কম জন্মাচ্ছে। এর পেছনে অনেক কারণ রয়েছে। জানেন তো, এখানকার দম্পতিরা বাচ্চা নিতে চান না। বাচ্চা নিতে চান না বললে বলা ভুল হবে, বরঞ্চ পরিস্থিতি চাপে পড়ে বাচ্চা নেন না। এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে, যেগুলি সবগুলি বলা সম্ভব নয়, কিন্তু যেগুলি না বললেই নয় সেগুলি আমি বলছি। জীবনযাত্রা খুবই ব্যয়বহুল, এছাড়া এখানে ওয়ার্ক টাইম অনেকটাই লম্বা। যদি বাবা মা দুজনেই কাজ করে থাকেন তাহলে বাচ্চা মানুষ করা খুবই কঠিন হয়ে থাকে। এছাড়া এখানে নিজস্ব বাড়ি লোকেদের খুবই কম। এছাড়া অ্যাপার্টমেন্ট কিংবা বাড়ি ভাড়া দিতে অনেকটাই খরচা পড়ে যায়। আর এইভাবে এখানে বার্থ রেট কমতে থাকলে ভবিষ্যতে কিন্তু লোকের সংখ্যা কমে যাবে এবং বৃদ্ধের সংখ্যা বাড়তে থাকবে, ফলে দেশের অর্থনীতি একদম ভেঙে পড়বে। তাই সরকার এখানে মানুষদের উৎসাহ দিতে বাচ্চা নেওয়ার জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকেন। ডিটেলসে বলি কিভাবে সরকার এখানে বাচ্চা নেওয়ার জন্য 15 থেকে 20 লাখ টাকা দিয়ে থাকেন। বাচ্চা জন্মানোর পর এখানে সরকার দিয়ে থাকেন 1.5 লক্ষ টাকা। এরপর বাচ্চা জন্ম হওয়ার পর 1 বছর পর্যন্ত দিয়ে থাকেন মাসে ধরুন 70 থেকে 75 হাজার টাকা, যা বছরে হয়ে থাকে 7 থেকে 8 লাখ টাকা মতো। এরপর বাচ্চা 2 বছর থেকে 3 বছর অবধি সরকার দিয়ে থাকেন মাসে 30 থেকে 35 হাজার টাকা, যা ধরুন ওই বছরে 3.5 থেকে 4 লাখ টাকার মতো। এরপর সরকার কয়েক বছর কিন্তু 6 থেকে 7 হাজার টাকা করে দিয়ে থাকেন, যা মিলে মোট 15 থেকে 20 লক্ষ টাকা হয়ে থাকে। শুধু তাই নয়, বাচ্চাদের ডে কেয়ার এবং এডুকেশনের জন্য সরকার সাহায্য করে থাকেন। এছাড়াও বাচ্চাদের হেলথের জন্য সরকার কিছু কিছু জায়গায় সাহায্য করে। জন্মের হারের দিক থেকে কোরিয়া কিন্তু এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। বর্তমান দিনে কোরিয়ার জন্মের হার ওই 0.9, অর্থাৎ একজন দম্পতি পিছু একটি বাচ্চা কিংবা তারও। সরকার এই ব্যবস্থা চালু করার পর থেকে এখানে জন্মের হার 6 থেকে 7% হলেও বেড়েছে। জানেন তো, 2001 সালে এটি এখানে শুরু হয়, অর্থাৎ কিছু কিছু লোকাল সরকার এখানে বাচ্চা নিলে টাকা দেওয়া শুরু করেন। 2008 সালে এটি অফিসিয়ালিভাবে ঘোষণা হয়। এরপর 2022 সালে এই মাসিক ভাতা বাড়ানোর পরিকল্পনা শুরু হয় এবং 2023 থেকে 24 সালে এই মাসিক ভাতা এইভাবে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা। আর এই টাকা দেওয়ার পেছনে সরকারের একটাই লক্ষ্য, এই দেশের জনসংখ্যা হ্রাস কমানো। তবে এই কথা না বললেই নয়, এখানে সরকার বাচ্চা জন্মালে টাকা দেয় ঠিকই, তবে এখানকার নাগরিকদের জন্যই এই নিয়ম প্রযোজ্য। বিদেশি বাচ্চাদের জন্য কিছু কিছু মাসিক ভাতা রয়েছে, তবে এতটা পরিমাণ নয়।